সুলিন দাস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, মানে শেখ শাহজাহান যাকে বলা যায়, সেই দ্বিতীয় শেখ শাহজাহান আর কি। নাকি শেখ শাহজাহানের চেয়েও অনেক ভয়ঙ্কর, ঠিক আছে। কেশিয়াড়ীতে শিশু শিক্ষা কেন্দ্রে সরকারি সার কীটনাশক মজুদের অভিযোগ তৃণমূলের দাপুটে নেতা ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের সাঁতরাপুর অঞ্চলের গোবরাগেড়িয়া শিশু শিক্ষা কেন্দ্র থেকে বেশ কয়েক বস্তা সার ও কীটনাশক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার প্রধান এবং সুনীল দাস নামে এক ব্যক্তি, যিনি স্থানীয় ঠিকাদার ও তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত, তাদের মদতেই চাষীদের জন্য বরাদ্দ সরকারি সার ও কীটনাশক শিশু শিক্ষা কেন্দ্রের ভেতরে মজুদ রাখা হতো। অভিযোগ, ওই সামগ্রী প্রকৃত উপভোক্তা কৃষকদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে বিক্রি করা হতো। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা শিক্ষা কেন্দ্র থেকে মজুদ সার ও কীটনাশকের বস্তাগুলি উদ্ধার করেন। পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি জেলা নেতৃত্বের অন্যতম সদস্য প্রশান্ত হাজরা অভিযোগ করে বলেন, প্রধান সুনিতা সিং ও সুনীল দাসের প্রভাবেই দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছিল। তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এদিকে ঘটনার খবর পেয়ে কেশিয়াড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উদ্ধার হওয়া সার ও কীটনাশক নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনে পুলিশি তদন্তের দিকেই এখন নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের। শুরু কেশিয়াড়ী বাড়ানো শুরু হয়েছে আস্তে আস্তে। এখন বাড়ি বলতে এখানে সরকারি মজুত করা মাল এই ঘরটাতে পাওয়া গেছে। তো আমরা প্রশাসককে জানিয়েছি এবং আমাদের নেতৃত্ববৃন্দকে জানিয়েছি যে এখানে কিসের মাল, কেন এখানে থাকবে, কিসের জন্য এখানে আছে, সাধারণ মানুষ পায়নি, অথচ মাল পড়ে যাচ্ছে এখানে। যারা করেছে এখানে টিএমসি নেতৃত্ব সুনীল দাস, ওই এখানে নেতৃত্বে থাকে এবং ওরই দ্বারাই সম্ভবত এটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম লক্ষণ মান্ডি, আমি এখানে বুঝতে হবে। আমরা এখানে গোবরাগেড়িয়া বুথে এখান থেকে কিছু জনগণ আমাদেরকে জানালো, এখানে একটা স্কুলের সামনে কিছু এই অবৈধ ভোটটা যেটা দেখতে পাচ্ছেন, ঘর হয়তো সরকারি, ওই সরকারি ঘরে কীটনাশক জৈব সার টার সব মজুত করে রেখেছে। ওটা ভোটের আগে থেকেই নিশ্চয়ই রেখেছে, এগুলো অবৈধভাবে রেখেছে। এটা নিজেরাই দুজন এখানে প্রভাবশালী দুজন আছে, এক হচ্ছে সুনীল দাস আর দ্বিতীয় হচ্ছে এখানকার প্রধান আমাদের ম্যাডাম সুনিতা সিং। এটা অবৈধভাবে রেখেছিল। এবার সেইটা যদি বেনিফিশিয়ারি পেল না কেন এতদিন পর্যন্ত, এগুলো পড়ে পড়ে এত নষ্ট হয়ে যাচ্ছে কী কারণে? এগুলো নিজেরা প্রভাব খাটিয়ে রেখেছে এতদিন, কৃষি সামগ্রী, কিন্তু চাষিরা পেল না কেন? কোন গ্রাম এটা? এটা হচ্ছে গোবরাগেড়িয়া বুথ। কি নাম আপনার? আমার নাম রাজীব ভঞ্জ, মন্ডল আইটি ইনচার্জ। অভিযোগ, এটা কেশিয়াড়ী থানা 3 নম্বর অঞ্চল, গোবরাগেড়িয়া বুথ। এই বুথে সকাল থেকে এখানকার গ্রামবাসী এই স্কুল ঘরের ভিতরে কিছু মাল মজবুত থাকে, সার, কৃষি যন্ত্রপাতি, সার, বিভিন্ন ওষুধ, কীটনাশক এখানে মজবুত আছে। সমস্ত আমাদের অঞ্চলে খবর হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সমস্ত মাল ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। তারপরে পুলিশে প্রশাসনে খবর দেওয়া হয় এবং কে বা কারা এই মাল রাখা হয়েছিল? এখানকার যে আমার প্রধান আছেন সুনিতা সিং এবং সুনীল দাস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, মানে শেখ শাহজাহান যাকে বলা যায়, সেই দ্বিতীয় শেখ শাহজাহান আর কি, মানে 3 নম্বর অঞ্চলের কাণ্ডারি এইসব মানে কার্যকলাপ করে এখনও এই জনসাধারণকে ধমকি চমকি দিয়ে রেখেছে
সকালে এসেছিল যে এখানে করছে কেন ঢিসমিস করে দাও একটা, এই পাবলিকের কাছে বলে কিছু লোক পাঠিয়েছিল যে এটা যাতে ঢিসমিস হয়ে যায় কেসটা। হ্যাঁ, তো মিডিয়া, পুলিশ, প্রশাসন, আমরা প্রশাসনকে ডেকে প্রশাসনের হাতে সমস্ত মাল তুলে দিয়েছি। কি নাম আপনার? দিলীপ দাস। এটা হচ্ছে কেশিয়াড়ি 3 নম্বর অঞ্চল, কেশিয়াড়ি ব্লকের 3 নম্বর অঞ্চল সাঁতরাপুর। এখানে কিছু মালপত্র পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে রেখেছে। এখানকার এই 3 নম্বর অঞ্চলের প্রধান সুনিতা সিং এবং এখানকার এই অঞ্চলের নেতা এবং এই বুথেরও নেতা সুনীল দাস, ঠিক আছে, এরা অবৈধভাবে গরিব কৃষকের যে সার ওষুধ, বেনিফিশিয়ারিদের যে সার ওষুধ কৃষিকাজের এবং কৃষি যন্ত্রাংশ কিছু রয়েছে, যেগুলো এরা কিন্তু বেনিফিশিয়ারিকে না দিয়ে এরা আত্মসাৎ করেছে। এবং এরা দীর্ঘদিন ধরে আরও মালপত্র ছিল, ইলেকশনের আগে কিছু মাল বিক্রি করে দিয়েছে, সেটা এলাকার মানুষ দেখেছে কিছু কেউ কিন্তু তখন এরা বলতে পারেনি, সাহস করেনি। কারণ সুনীল দাস যে বলে নেতাটি রয়েছে, ও নাকি শেখ শাহজাহানের চেয়েও অনেক ভয়ঙ্কর, ঠিক আছে, এখানে তার উপরে কথা বলার মতো কেউ নাই। তো এই যে বেনিফিশিয়ারির মালপত্র, এটা যেমন এখানকার প্রধান যুক্ত, যেমন সুনীল দাস নেতা তৃণমূলের যুক্ত, সেই সাথে সাথে আধিকারিকও আমার মনে হয় আধিকারিকও যুক্ত। কারণ এত মালপত্র একজন ব্যক্তিকে সরকারি মালপত্র কেন দিল, এটা প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে দুর্নীতির বাতাবরণ বিগত সরকার করে গেছে, আজকে চারিদিকে মানে জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে আমরা কোথাও টাকা বেরোতে দেখছি, কোথাও সরকারি মালপত্র ত্রিপল থেকে শুরু করে গরিব মানুষের সেগুলো পর্যন্ত আত্মসাৎ করা যায়। স্কুলের ছাত্রছাত্রীর মানে জামা প্যান্টও পাওয়া যাচ্ছে কোথাও কোথাও। তো এই যে দুর্নীতির, যে 15 বছরের দুর্নীতির সরকার, সেই সরকার তো চলে গেছে, কিন্তু আজকের দিনে নতুন সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে তদন্ত করছে, তাতে আগামী দিন আমাদের এই পশ্চিমবঙ্গ ভালোর দিকে যাচ্ছে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।